নমস্কার, আমি সোমনাথ। আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে অনেকের হয়তো গায়ে কাঁটা দেবে। তার কারণ দ্য বেঙ্গল ফাইলস একটা এমন সিনেমা যা আমাদের ইতিহাস দেখাতে চেয়েছে, আর সেই সিনেমা আজ আমাদের চোখ থেকে আড়াল করে রাখা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, কেন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে না এই সিনেমাটি? ১৯৪৬ সালে কলকাতার রাস্তায় যখন রক্ত ঝরেছিল, হাজার হাজার মানুষ খুন হয়েছিল, আর এই সিনেমাটা সেই সত্যিটাই দেখাতে চেয়েছে সাধারণ মানুষকে। সেন্সর বোর্ড ছাড় দিয়েছে, তবু পশ্চিমবঙ্গে এই সিনেমা চলছে না। থিয়েটারগুলো স্লট পাচ্ছে না, মালিকরা নাকি হুমকি পাচ্ছে। এ যেন ইতিহাসের সত্যিটাকে আবারও তালাবন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছু পরিবার বলছে তাদের পূর্বপুরুষকে খারাপভাবে দেখানো হয়েছে। সরকার নাকি চায় না সিনেমা চালু হোক, কারণ এতে নাকি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, সত্য যদি এতটাই ভয়ঙ্কর হয়, তবে কি সত্যটাকে চাপা দেওয়া উচিত, না মানুষের সামনে আনা উচিত? আমরা কি এতটাই দুর্বল যে একটা সিনেমা আমাদের সমাজকে নাড়িয়ে দেবে? যদি ইতিহাসের কষ্টই না দেখি, তবে ভবিষ্যতে ভুল থেকে শিক্ষা নেব কীভাবে? আমরা কি শুধু সেই সিনেমাটাই দেখব যেটা সরকার আমাদের দেখাতে চাইবে? আমরা কি আমাদের ইতিহাস জানতে পারবো না, কারণ সেটা কিছু লোকের ভোট ব্যাংকে ধাক্কা দেয়? আমরা কি প্রশ্ন করা ছেড়ে দেব, মুখ বন্ধ রাখব? না, ইতিহাস যদি আগুন হয়, তবে সেই আগুন আমাদের চোখে দেখা অবশ্যই দরকার। বন্ধুরা, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে আওয়াজ তোলো যেন পশ্চিমবঙ্গের সরকার দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি যেন চালানোর অনুমোদন দিতে বাধ্য হয়। আমরা চাই সত্যিটা আমাদের চোখের সামনে আসুক। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কারণ সত্যকে থামানো যায় না যদি আমরা একসাথে দাঁড়াই। ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা চলবে, কিন্তু মনে রেখো, সত্য যতই লুকিয়ে রাখো, একদিন আলো পুড়ে ঠিকই বেরিয়ে আসে। তাহলে কেন আমরা আজই সেই আলো জ্বালাবো না? কমেন্টে লিখে বলো, তুমি কি চাও সত্যিটা সবার সামনে আসুক? মনে রেখো, সিনেমা শুধু বিনোদন নয়, এটা ইতিহাসের আয়না। আর ওই আয়না যেন কেউ ভেঙে দিতে না পারে, সেটা দেখা আমাদেরই দায়িত্ব। তাই একসাথে গর্জনের সাথে বলুন, দ্য বেঙ্গল ফাইলস মুক্তি চাই।